বেলঘরিয়ায় তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। এলাকায় দীর্ঘদিন তোলাবাজি করে এসছেন, তোলা না পেয়ে এবার দোকান বন্ধের হুমকির অভিযোগ। দোকানদারের দাবি 10,000 টাকা তোলা চাওয়া হয়েছিল তার থেকে। কাউন্সিলর এবং তার দলবলের হামলায় আতঙ্কিত মহিলা ব্যবসায়ী। সেই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীরের কাছে যাব। সুবীর, ঠিক কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? মানে যারা এখানকার দোকানদার, তাদের ঠিক কি অভিযোগ এই কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো, কামার পৌরসভার 30 নম্বর ওয়ার্ড নন্দননগর বটতলা এলাকা, যেখানে কিন্তু 40 বছর ধরে এখানে তারা দোকানদারি করেন উজ্জ্বলা দাস এবং তার ছেলে আকাশ দাস। আকাশ দাস কিন্তু একজন খেলোয়াড় এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গতকাল যেটা অভিযোগ, সেটা হচ্ছে এলাকার কাউন্সিলর যিনি রয়েছেন তপন আচার্য, তিনি কিন্তু দোকানে যান এবং দোকানে গিয়ে কিন্তু দোকানের যে তাদের শেড, সেই শেডটা কিন্তু ভেঙে দেওয়ার জন্য বলেন। তারপরে যখন দোকানের যারা দোকানদার রয়েছে এই উজ্জ্বলা দাস, তার সঙ্গে কথাবার্তা হয়, তখন তার কাছে 10,000 টাকা দাবি করেন, এমনটা কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং তারপরে সেই 10,000 টাকা কি করে দেবেন, তিনি দোকান চালিয়ে খান, এই কথা যখন বলেন, তারপরেই কিন্তু তার দলবল নিয়েছে কিন্তু দোকানের যাবতীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু একদম ফেলে দেন এবং সেখান থেকে বলেন যে এই জায়গা থেকে দোকান কিন্তু তুলে দিতে হবে। এবং এই নিয়ে কিন্তু যে হুমকি, এই নিয়ে কিন্তু যারা দোকানদার রয়েছেন, দোকানদার এবং তার ছেলে যথেষ্ট আতঙ্কিত হয়েছেন, অবস্থায় রয়েছেন এবং তারা বলছেন যে তাদের উপরে টাকা না দেওয়াতে তাদের উপরে এইভাবে জুলুমবাজি এবং তাদের উপরে হুমকি দেওয়া হয়। তুমি আমাদের সঙ্গে থাকো। তাদের হুমকি দেওয়া হয়েছে তেমনটা অভিযোগ তারা করেছেন। ঠিক কি বলেছেন তারা শোনাবো। হঠাৎ এসেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না। আবার আরেকদিন এসে উনি দোকানের সামনে হুজ্জুতি করে, দোকান খুলতে দেয় না। আমি জোর করে খুলতে যাই দোকান, আমার রুটি রোজগারের ব্যাপার, আমার উপরে সংসার চলে। অন্যান্য আরও কয়েকজন ছেলে এসেছিল, মুখ চিনি কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না। জিনিসপত্র বলতে আমার টিপসের ব্যাংক ঝোলানো থাকে, সেইগুলো ছিটকে দিয়েছে, আমার হাত কেটে গেছে, পোস্টে ঘেঁষা লেগে মাথায় আঘাত লেগেছে। প্রশাসনকে আমি এখন ভাবছি প্রশাসনকে জানাবো। হ্যাঁ, আমি তো খুব ভয়ে থাকছি বাড়িতে, আমি প্র্যাকটিস যেতে পারছি না। আমি খেলাধুলো করি, মায়ের এই মাথায় লেগেছে। আগের দিন এসে দেখলাম যে 7-8 জন দুষ্কৃতী এসে মায়ের উপর চড়াও হয়েছে। তো এটা তো খুব ভয়েই থাকি, তো মাকে কখন এসে মেরে দেবে, কোনোদিন আমি থাকবো না, দেখবো এসে মা নেই। আবারও সুবীরের কাছে যাব। সুবীর, যে অভিযুক্ত কাউন্সিলর অর্থাৎ কাউন্সিলর তপন আচার্য, তার কি বক্তব্য এই গোটা অভিযোগের ভিত্তিতে? তপন আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি, কিন্তু ফোনে কথা হয়েছিল। তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে পৌরসভার জমিতে তাদের দোকানের শেড জায়গা থেকে কিন্তু তাদেরকে দোকানের শেড ভাঙার জন্য বলা হয়েছে। কিন্তু আমাদের যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে দোকানদারকে পরিষ্কার হুমকি দিচ্ছে এবং পাশাপাশি দলবল নিয়ে তাদের দোকানের সামনে বসে পড়ছে। যতক্ষণ না পর্যন্ত তাদের দোকান এখান থেকে না তুলে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সেখানে কিন্তু সেই অত্যাচার চালিয়ে গিয়েছেন। এবং এই যে দোকানদার রয়েছেন, বৃদ্ধ এই দোকানদার, সে কিন্তু যখন বাধা দিতে যায় তাকেও কিন্তু হেনস্থা করা হয় এবং তারও কিন্তু সেও কিন্তু আহত হয়েছে। এবং তার ছেলে যখন সেখানে যায় খবর পেয়ে, তার ছেলেও কিন্তু এই ঘটনায় তাকে হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনায় যে রয়েছেন মা এবং ছেলে, তারা যথেষ্ট আতঙ্কিত এবং দোকানের যে জিনিসপত্র রয়েছে তিনি কিন্তু একদম নামিয়ে সব ফেলে দেন নিচে, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং এই গোটা ঘটনায় যে এই মা এবং ছেলে তারা আতঙ্কে রয়েছে, বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কাউন্সিলরের নামে এবং কাউন্সিলর যারা দলবল রয়েছে তাদের নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ধন্যবাদ। যে বলেছে এটা রং, আশেপাশে যে দোকানগুলো আছে না, হ্যাঁ, তাদের থেকে আপনি খবরটা নিতে পারেন। ওনার যে দোকানটা আছে রাস্তায় নাই করে 5 ফুট চলে এসছে, রাস্তার কাজটা বন্ধ আছে, আপনারা স্পটে আসলে দেখতে পাবেন। এই এখন আমাদের সিআইসি এসেছিল কালকে, বেলঘরিয়া থানাও দেখে গেছে, আমাদের চেয়ারম্যানও দেখে গেছে। উনি আমাদের ভাদ্রকালী পুজোর দিন 2 দিনের সময় নিয়েছিল যে উনি অতটুকু জায়গা ভেঙে দেবেন। সেটা 7 দিন পার হয়েছে, ভাঙেনি। তারপরে আমরা যথারীতি বলেছি, আমাদের ওয়ার্ড কমিটি ছিল সাথে, যে আপনি এইটা খোলার আগে এইটুকু ভেঙে দিই। রাস্তার কাজটা আজকে 1 মাস ধরে বন্ধ আছে।